হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমাদের একটা বড় কাতলা মাছের থেকে কেটে নিয়ে এসেছে। দেখুন, তেল আছে, ডিম আছে, আর মাছটা কিন্তু অনেক বড় ছিল, তাই আমাদের ডাকাগুলো মাঝখান দিয়ে বড় বড় ছিল বলে কেটে নেওয়া হয়েছে। আর এখানে আধখানা মাথাও দিয়েছে। এবারে মাছগুলো আমি ধুয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এটা আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তা প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করার কেমন হয় অবশ্যই জানিও। এভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি আলুগুলো আর বেগুনগুলো কেটে নিয়েছি। আলুগুলো আমি লম্বা করে নিয়েছি, বেগুনগুলো চৌকো চৌকো করে তোমাদের পছন্দের মতন তোমরা কেটে নিতে পারো। এবার এই সাইডে একটা আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করবো। আর মাছের লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম, সেটা এক এক করে এর ভিতরে আমি দিয়ে দেবো। দিয়ে একটু উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেবো। দেখুন, তেল যত সময় গরম না হবে তত সময় কিন্তু মাছটা তোমরা দেবে না, কারণ তখন মাছটা দিলে তলায় লেগে যাওয়ারও ভয় থাকে। তার জন্য তোমরা একটু তেলটা গরম হওয়ার পরে দেবে, নাইলে তেলের যখন তেল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলে কি তেলটা ছিটকায়ও না, আর গায়েও লাগে না, আর নিচেও লেগে যায় না। এবার মাছগুলো আমি একটু উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবেই করো, আর ছোটো ছোটো টিপসগুলো ফলো করো। তোমরা ভালোভাবে এটা করতেও পারো। অবশ্যই তোমরা তো জানো, ফিরবি তোমরা একবার দেখো ভিডিওটা, আমার খুব ভালো লাগবে। এবার মাছগুলো কিন্তু আমি এক এক করে তুলে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। এবার আমি ফোড়নের জন্য এখানে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে যে বেগুন আর আলুগুলো ছিল সেগুলো আমি পরে দিচ্ছি। একটু আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দেখুন, এভাবে পেঁয়াজ কিন্তু একটু লাল লাল হলেই কিন্তু ভালো হয়। আর তার ভিতরে আমি দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর বেগুন আর আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। তোমরা যদি এভাবে দুপুরবেলা জ্যান্ত মাছ, কিন্তু এখন গরমের দিন পড়ে গেছে, এখন তো সব সময় মাছও খেতেও ভালো লাগে না, আর এভাবে তোমরা যদি একটু পাতলা ঝোল করে খাও তবে কিন্তু শরীরের পক্ষেও ভালো, আর খেতেও ভালো লাগে। এর ভেতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে বেশি ইউজ করার দরকার নেই, একটু পাতলা করেই করবো, তো সামান্য একটু কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেবো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এই মশলাটা কিন্তু কষিয়ে নেবো। এবার এটার ভিতরে চাইলে তোমরা একটু জলও দিতে পারো। আমি একটু জল দিয়েই কিন্তু এটা কষিয়ে নেবো, কারণ তলায় যেন না লেগে যায়। আর গ্যাসটা বেগুন যখন রান্না করবে তখন গ্যাসটা কিন্তু লোয়ে রাখবে না বা মিডিয়ামে রাখবে না, ফাস্টে রাখবে, কারণ বেগুন একটু জাল দেওয়ার সময় যদি তোমরা মিডিয়াম লো করো তাহলে কিন্তু ঠসকা পড়ে যায়, বেগুনে বলে যে কালো কালো হয়ে যায়। তাই একটু জল দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেবো। তখন যত সময় কষানোর দরকার হয় তো সেইভাবে একটু কষিয়ে নেবে। আর এখানে একটা আমি বড়ো সাইজের টমেটো কুচি দিয়েছি, চাইলেও তোমরা টমেটো পেস্ট ইউজ করতে পারো বা পেঁয়াজের পেস্টও ইউজ করতে পারো। এখানে আমি টমেটো 4-5 টুকরো করে কেটে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে দেখুন, পুরো ঝোলটা যখন আমি একটু জল দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে, এবার বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আলু অর্ধেকটাও সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা যখন রান্না করবে তখন গরম জলই দেবে, কিন্তু জলটা খুব গরম ছিল না, কেন আমি ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু ফুটানো জল ছিল। এবার আমি বেগুনটা দেখুন তোমাদের একটু দেখিয়ে দিলাম, অনেকটা জল মানে যে ঝোলও কমে এসেছে, আর বেগুনটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম প্রথমে মাথাটা দিয়ে দিলাম, পেটি দাগা যা তেল আর ছিল আর ডিম ছিল সেগুলো সব দিয়ে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছাড়িয়ে দিয়ে আর ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করে ওটা অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো। আলু বেগুনের পাতলা ঝোল গরমের দিনে খেতে দুর্দান্ত হয়। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করো আর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাকে জানাবে কেমন হয়, আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। দেখুন পুরোটাই হয়ে গেছে, দেখতেও কত ভালো লাগছে, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। প্লিজ, থ্যাংক ইউ।